জানি না কোন দোকানের কাপড় তৈরি হয়ে গেছে। বাবা রে, এই দিন তো সেই দিন যেই দিনের জন্য নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এই দিন তো সেই দিন যেই দিনের জন্য 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবনটারে বিলাইয়া দিছে। একজন দুইজন নয়, 70 থেকে 72 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বাবা রে, আল্লাহ যাবার তৌফিক দান করছিলেন। 70 থেকে 72 জন সাহাবীর কবরের পাড়ে যায় যখন দাঁড়াইছি, এইভাবে চোখ দিয়ে পানি ঝরতেছিল। আরে জান্নাতি মানুষগুলি এখানে এই উহুদের প্রান্তে শুয়ে আছে। জান্নাতি মানুষগুলি সাহাবীরা, 70 জন সাহাবীর কবর। তার ভিতরে আমার আপনার নবী, বিশ্ব নবীর চাচা আমির হামজার কবর উহুদের ময়দানে রয়ে গেছে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি এত অত্যাধুনিক কম্বল, চাদর, জ্যাকেট সবাই গায়ে দিতে পারত। সকালবেলা করতাম কি, আপনারা মুরব্বীরা আরো ভালো জানবেন, গরিব মানুষ ছিলাম আমরা, গরিব ঘরের ছেলে। সকালবেলা একটা লুঙ্গি আউড়ে ফিলাবেলা গায়ের পিঠের মধ্যে দিয়ে এই জায়গাটা বাঁধতাম। আমি বাঁধছি, তাই আমার জানা আছে। এই হলো আমাদের শীতের পোশাক সকালে। কথা কি ঠিক আছে? আর বাড়ির আশেপাশে কোন জায়গাটা বেলা উঠলে পারে কূপ দিয়ে রোদটা, সকালবেলা রোদটা, ওই যে লাল সুন্দর মিষ্টি যে রোদ, ওই জায়গা বৈশা নয় পান্তা ভাত খাওয়া, আর নাহলে খেজুরের রস দিয়ে মুড়ি খাওয়া, মুড়ি দিয়ে খেজুরের রস দিয়ে। ঠান্ডার ভিতরেও ঠান্ডা গেছে। এই ছিল আমাদের শীতের পোশাক। বাবার লুঙ্গি, চাদর কয়জনে গায়ে দিতে পারত। জ্যাকেট তো তখন আমরা ছোটকালে কিছু বুদ্ধি হবার পরে দেখছি যে ধনী ধনী যাদের অবস্থা বিত্তশালী ছেলেরা জ্যাকেট ট্যাকেট গায়ে দিছে। তা এই শীতের ভিতরে মা বাবা যারা প্রচন্ড কষ্ট করে গেছেন, তাদের মুরব্বীদেরকে দেখছি, তাদের তশক জাজিম ছিল নাড়া। কথা কি ঠিক আছে? এখন গরুর পায়ের নিচেও নাড়া দেয়, কার্পেট বেরিয়েছে প্লাস্টিকের, গরুর কালাই যাবে। এই নাড়া বিছাইয়া মুরব্বীরা শুইছে। আমাদেরকেও কোনো কম্বল টম্বল নাই, হাতে সেলাই করা খেতা গায়ে দিয়েছে। এ বাবা রে, মাইকের আওয়াজ যতদূর যায়, সেই নাড়া বিছানো তশক আর হাতে সেলাই করা কাঁথা মা বাবা আমাদেরকে কোলের ভিতরে নিয়ে আগলাইয়া রাখছে। ডান দিকে শোয়াইছে, পেশাব করে দিয়েছি, বাম দিকে শোয়াইছে, বাম দিকে পেশাব করে ভিজাইয়া দিছি। ডানেও ভিজা বামেও ভিজা, কোথায় রাখবে মা? জনম দুঃখিনী মা, ডানেও শোয়াইতে পারে না, পেশাব করে ভিজাইয়া দিছি, বামেও শোয়াইতে পারে না, পেশাব করে ভিজাইয়া দিছি। এইবার সারা রাত সন্তানকে বুকের উপরে রাইখা ঘুম দিয়া তাপ দিয়া সন্তান রে ঘুম পাড়াইছি। এ নেমখারা সন্তান, তোমার মা আজকে কবরে, তোমার বাবা আজকে কবরে, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? আগের যুগের শীতের মতো শীত যেহেতু নাই, এখন তো গাছপালাও কমে গেছে, বাগান কমে গেছে, শীতও কমে গেছে, আগের মতো শীত নাই। সেই শীতের ভিতরে মা এবং বাবা আমাদেরকে বুকের উপরে নিয়ে তাপ দিয়ে শরীরে ওম দিয়ে রাখছে রে বাবা। সেই কথাগুলি আমরা কেমনে ভুলে গেলাম? আসো সন্তানেরা, এই যারা এই পূর্বকান্দি হারেজ মুন্সির হাতে গড়া মসজিদের পাশে কবরস্থান আছে, তো এই কবরস্থান উজির কাকান্দি কবরস্থান, দক্ষিণ শোলদেবী কবরস্থান, যারা মারে কবর দিলেন, বাবারে কবর নামাইয়া দিলেন, এই কবরে বৈশা আজকে তার আফসোস করবে। আরে কপাল পোড়া সন্তান, আজকে সাধারণত সামান্য শীতের ভয়ে তুমি যাও নাই। ওই শীত কত রাতের পর রাত, শীতের পর শীত তোমার বুকে করে কাটাইছিল বাবা।
আজকে কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কবরে সাপ বিচ্ছু দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে রে বাবা। যা রে বাবা যা, নাজবুলের মাদ্রাসা, পূর্ব কান্দি মাদ্রাসা মাহফিলে বইসা আলেম ওলামার সাথে বইসে একটু দোয়া কর। বাজান রে, যদি দুই ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া কর, আল্লাহ পাক আমার কবরে শান্তির ফায়সালা কইরে দিতে পারে কি পারে না? আমরা যারা আসছি তারা মা বাবা খুশি হয়ে গেছে। অনেকে মনে করছে ভাসানি যাওয়া মানেই বয়ানের কায়দায় ফেলাইয়া করা টাকা পয়সা চাবে। হুজুর কাকান্দি শৈলবী মাদ্রাসা মিজান উঠা মানেই করা টাকা চাবে, ওয়াজের পরে ওইটু পরেই যায়। ও বাবা, টাকা পয়সা কত টাকার দরকার, কি পরিমাণ হইলে আমি আপনি কবরে নিতে পারব? আমার বাবাই কবরে নিতে পারে নাই, দাদা কবর নিতে পারে নাই, তার বাবা কবর নিতে পারে নাই, তার বাবা কবর নিতে পারে নাই। পারছে নাকি? পারছে নাকি? পারছে নাকি? বলেন পারছে? অতএব আমি আপনি এইভাবে কবর নিতে পারবো না। ও বাজান, হাতে ধরি পায়ে ধরি আসেন, আজকে জান্নাতের বাগানের ভিতরে বৈশা জনম দুঃখী মায়ের জন্য, জনম দুঃখী মিয়া বাবার জন্য একটু দোয়া কইরে যায়। যেই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, নিজে দোয়া শিখাইয়া দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে মিষ্টি আওয়াজ দিয়ে পড়েন না, একবার চক্ষুটার বন্ধ করে মা বাবার জন্য দোয়াটা পড়েন মজলিসে বসে। আল্লাহর শিখানো দোয়া, আল্লাহর শিখানো ভাষা কোরআন দিয়ে দোয়াটা পড়েন সবাই মিষ্টি আওয়াজে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিক্ষা দিয়েছেন কি? জোরে বলেন কি? সবাই আওয়াজ দিয়ে বলেন কে? আবার বলেন কে শিক্ষা দিয়েছে দোয়া? ওই আল্লাহর শিখানো ভাষা দিয়ে যদি মা বাবার জন্য দোয়া করি এখানে বসে, আল্লাহ বলেছেন সন্তান দোয়া কর, এই দোয়া ফেরত যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে। এ কপাল পোড়া সন্তান, আয় বাবা আয়, তোর মায়ের কবরে আগুন, তোমার বাবার কবরে আগুন, তুমি কেমনে ঘরে বসে থাকো? ওই কবরে কিন্তু আমাকে আপনাকেও যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের ঠিকানা হলো জান্নাত। গন্তব্য শুরু হয়েছে জান্নাত থেকে, গন্তব্য শেষ হবে জান্নাতে। আমাদের স্থায়ী ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? এই কথা শুনবার পরে দেখেন তো কয়জন আল্লাহর মা বাবা পাগল সন্তান জান্নাতের বাগানের ভিতরে আসে। বাবারে, কালকে মজলিস থাকবে না, তাই তো বলে ডুবলে বেলা ওঠে না, বাংলা মেলা জমে না। কালকে এটা জান্নাতের বাগান থাকবে না, এখানে বসে এতগুলো মানুষ দোয়া করার সুযোগ থাকবে না। এই জন্য বাবারে হাতে ধরি পায়ে ধরি, আর তোর মায়ের কবরে আগুন, বাবার কবরে আগুন, মা বাবার জন্য আসো, একটু দোয়া করো রে বাবা, আসো আসো। অল্প সময়ের ভিতরেই পীর সাহেব কুষ্টিয়া আব্দুল জলিল ভাই বড় দরদ বয়ান করবেন, মায়াবী বয়ান করবেন। এই বয়ান কইরে গেছে জামানার সমস্ত আলেম ওলামা আল্লাহর ওলিরা। এই বয়ান শোনাইবার জন্য উম্মতকে বাবা আদম থেকে নিয়ে আমার পর্যন্ত, আমার আপনাদের পর্যন্ত, আমার আপনার নবী পর্যন্ত 1,2,24,000 পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। আমাদের বাড়ি জান্নাত। জোরে বলেন ঠিকানা কোথায়? জোরে বলেন ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হলো জান্নাত। এই কথাটাকে বুঝাইবার জন্য জান্নাতি মানুষগুলিকে
জান্নাতের ঠিকানা বুঝাইবার জন্য, জান্নাতে কেমনে যাব বুঝাইবার জন্য সর্বশেষ নবী আমার আপনার নবী, সমস্ত নবীদেরও নবী। বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত নবীদের নবী আমাদের নবী, নবীদের সরদার, নবীদের সমস্ত নবীদের ইমাম। বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত নবীদের ইমাম। শুধু কি তাই, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না। আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর উম্মত। বলবেন না আলহামদুলিল্লাহ? এ বাবা, আজকের এই দিন, এই মজমা, কুরআন হাদিসের আলোচনা, মসজিদ মাদ্রাসা, এই দিন তো সেই দিন। এই দিনের জন্য আমার আপনার পর্যন্ত কোরআনের বাণী পৌঁছাবার জন্য, আমার আপনার জন্য মাথায় টুপিটা পৌঁছাবার জন্য, আমার আপনার জন্য নামাজ পৌঁছাবার জন্য, আমার আপনার পয়গম্বর যার শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম ছিল, মশা মাছি পড়তেন না। ও বাবা রে, এই দিন তো সেই দিন যেই দিনের জন্য আমার শত শত সাহাবা একরাম জীবন দিয়েছে। কথা ঠিক কিনা? সাহাবা একরাম জীবন দিলেন, আমাদের কাছে কোরআন পৌঁছাবার জন্য জীবন দিতে হবে না রে বাবা। আয় আয় কোরআনের মাহফিলে আয়, এ পূর্বকান্দির লোকেরা। এই দিন তো সেই দিন যেই দিনের জন্য শত শত সাহাবা একরাম জীবন বাজি রেখেছেন, নিজের জীবনটাকে বিলাইয়া দিছেন দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে। বলবেন না সুবহানাল্লাহ? এই দিন তো সেই দিন যেই দিনের জন্য ইসলামের শুরুতে আমার আপনার নবী, নবীদের ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন তো সেই দিন যেই দিনের জন্য আমার আপনার নবী তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। সারা শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থা, রক্তাক্ত অবস্থা। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার আপনার পয়গম্বর জ্ঞান হারাইয়া ফেলেন, হুঁশ হারাইয়া ফেলেন। প্রতিবার কাফের বেঈমানেরা, ছোট ছোট বাচ্চারা আবার ধইরা উঠাইয়া দেয়। এই দিন আজকে কত সহজ। ও বাবা রে, এই দিন তো সেই দিন। তায়েফে যখন নবী গেলেন, সঙ্গে ছিলেন পালক পুত্র যায়েদ। নবীজির পালক পুত্র যায়েদ ছিলেন ওই ময়দানে, তায়েফের ময়দানে। ও বাবা, তায়েফ দেখার সৌভাগ্য হয়েছে। তায়েফে যখন গেছে চোখে পানি রাখতে পারে নাই রে বাবা। ওই তায়েফ, যে তায়েফ নবী দৌড়াইতেছিল তায়েফের রাস্তা দিয়ে, নবী দৌড়াইতে আসে, কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই যে বড় একটা পাগল যায়, পাথর মারো মজা করো আনন্দ করো, পাথর মারো আর মজা করো। বাবারা, এমন কোন হাজী সাহেব নাই যে তায়েফে গেলে চোখে পানি ধরে রাখতে পারে। নবী দৌড়াইতেছিলেন রক্তাক্ত শরীর নিয়ে, তায়েফের জমিন লাল হয়ে যাইতেছে। আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে কাঁদতেছে, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করতেছে, মালিক রে, ও মালিক, তোমার না বন্ধু, তোমার বন্ধু দেখো কেমনে রক্তাক্ত অবস্থা দৌড়াইতে আছে, তোমার কি মায়া লাগে না? ওই তায়েফে যাবার পরে চোখে পানি রাখতে পারে না
বাবারে নবীজির সেই কথা মনে পড়ে গেল। নবী কেমনে রক্তাক্ত অবস্থায় দৌড়াইছে বাজান, দিলটাকে নরম করেন। নবীর ইশক মহব্বত দিলের ভিতরে লাগাইয়া দেন। যদি নবীজির মহব্বতে দুই পুরা চোখের পানি, চোখের কোনা বেয়ে বেয়ে পড়ে, আমার আপনার জাহান্নামের আগুনকে নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এ বাবা যায়েদ একবার সামনে যা, মাইরো না বাবা, এতিম। আমার বাবা কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, আমার বাবা কোনো কারো দিন কোনো ক্ষতি করে নাই। বাবারে মাইরো না, একবার সামনে যায়, বুকটারে পেতে দেয়, পিছন থেকে মার, আবার পিছনে যায়, আবার জায়েদ পিছনে দৌড়াই আসে, আবার ডাইনে যায়, আবার বামে যায়। নবী তিনবার হুঁশ হারানোর পরে নবীজি ডাক দিয়ে বলে, জায়েদ রে, বড় পিপাসা লেগেছে, গলাটা শুকাইয়া গেছে। নবী নাই, শুয়ে আছে সোনার মদিনায়, চক্ষুটারে লাগান, নবীর ইশক মহব্বত দিয়া একটু নিজের কলবটারে চাঙ্গা করেন। এই দিন কত কষ্টের দিন রে বাবা, এই নামাজ পাইছি কত কষ্টের বদৌলতে রে বাবা। ও বা আজকে তো কেউ পাথর মারে না দিনের জন্য। ও বাবা রে, আয় জান্নাতের দিকে আয়, জান্নাতের দিকে আয়। কত কষ্টের দিন নবী রাইখে গেছে। নবী বলতেছে, জায়েদ রে, পানি কি ব্যবস্থা করা যাবে? কলাটা শুকায় গেছে বাবারা। নবীজি যখন মক্কায় ফিরে গেলেন, হাতে মা দৌড়াইয়া গেলেন, পাগলের মতো চাদরটারে সরাইয়া দেখে দুনিয়ার এমন কোনো মেয়ের নাই বাবা রক্তাক্ত শরীর দিয়ে ঠিক থাকতে পারে। ও বাবা দেখবেন বিপদের মা বাবার বিপদের কথা যদি শোনে, মেয়েগুলো কেমনে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমরা ছেলেরা তো নিমো খারাপ বাবা, চোখের পানি ফেলাও না রে বাবা। জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল, জানা নাই কার জীবনের শেষ মাহফিল পূর্বকান্তির লোকেরা জানে না কার জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকালকে কবরের বাসিন্দা হয়ে যাব। আয় বাবারে আয়, ও ভাইরে আয়। জানি না কোন দোকানের কাপড় তৈরি হয়ে গেছে। ও বাবারে, এই দিন তো সেই দিন যেই দিনের জন্য নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এই দিন তো সেই দিন যেই দিনের জন্য 70 জন সাহাবী উহুদের ময়দানে জীবনটারে বিলাইয়া দিছে। একজন দুইজন নয়, 70 থেকে 72 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বাবারে, আল্লাহ যাবার তৌফিক দান করছিলেন। 70 থেকে 72 জন সাহাবীর কবরের পাড়ে যায় যখন দাঁড়াইছি, এইভাবে চোখ দিয়ে পানি ঝরতেছিল। আরে জান্নাতি মানুষগুলি এখানে এই উহুদের প্রান্তে শুয়ে আছে, জান্নাতি মানুষগুলি সাহাবীরা, 70 জন সাহাবীর কবর। তার ভিতরে আমার আপনার নবী, বিশ্ব নবীর চাচা আমির হামজার কবর উহুদের ময়দানে রয়ে গেছে। নবীর মহব্বত কেমন আজকে আমাদের কলিজায় লাগে না বাবারা। কে যেন মদিনার অলিতে গলিতে খবর দিয়ে বলে যায় নবী উহুদে শহীদ হয়ে গেছে। এই কথা শুনবার পরে উট বকরি ঘোড়াগুলি গরুগুলি গাদাগুলি ঘাসে মুখ দেয় না, মুখটা উঁচা করে দাঁড়াইয়া রইছে। মুফাসসিরিনে কিরাম বলেন, মুখটা উঁচা করে উটগুলি বকরিগুলি ভেড়াগুলি মুখ উঁচা করে দাঁড়াইয়া রইছে।
খাবার খায় না। শুধু কি তাই বাবারে, ও বাবা, দুধের ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের স্থানে দুধ লাগায় না, চিৎকার দিয়ে কান্দে। কে যেন বলে গেছে নবী উহুদে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে কবর হয়ে গেছে, নবী নাই। বলেন যে নবীর কথা শুনে দিন কায়েমের জন্য সাহাবীরা জীবন দিতেছে, ওই মর্দে মুজাহিদ সাহাবীরা যদি শুনে নবী নাই। ওমর পাগল হয়ে গেছে, ওমর পাগল হয়ে গেছে। যে নবীর চেহারা দেখা মুসলমান হয়েছিলাম, আজকে নবী নাই। যেই নবীর চেহারা দেখে পাগল হয়ে মুসলমান হইলাম, নবী নাই। কার জন্য বেঁচে থাকবো? পাগলা পাগলি তরবারি চালাইতেছে, আর এই শহীদের আজকে উহুদের ময়দান থেকে ফিরবো না। যেই উহুদে আমার নবী নাই। হযরত ওমর পাগল হয়ে গেছে, হযরত আলী দৌড়াইতেছে, নবী যাবেন কোথায়? হযরত আলী সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আল্লাহ, ঈসা নবীর উম্মতেরা ভুল করেছিল, ঈসা নবীকে আসমানে উঠাইয়া নিছো। আল্লাহ, আমরা যদি ভুল করে থাকি, আমাদের নবীকে আসমানে উঠাইয়া নিও না, মাফ চাই। হযরত আলী সিজদা থেকে মাথা উঠাইয়া দৌড়াইতে আসে, দেখে উহুদের এক প্রান্তে কয়েকজন সাহাবী নবীজি গর্তের ভিতরে পড়ে গেছে। কয়েকজন সাহাবী বুক পাইতা নবীজিকে মাঝখানে রাইখা ঢাল হইয়া গেছে। এ বাবারা, সাহাবীরা একের পর এক পড়ে যায়, একজন পড়ে গেলে আর একজন দাঁড়ায়, একজন পড়ে যায় আর একজন দাঁড়ায়, এইভাবে ঢাল হিসাবে দাঁড়াইয়া যাইতেছে। হযরত আলী যায়, দেখে নবীর চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, মুখের কোনা দিয়া টপকায় টপকায় রক্তগুলি পড়ে। হযরত আলী চিৎকার দিয়া বলে, সাহাবীরা, নবী শহীদ হয় নাই, নবী জীবিত আছে। কেমন যেন আবার উহুদের ময়দানটা আবার চাঙ্গা হয়ে গেছে। সাহাবীরা আবার অস্ত্র ধরেছে, ঈমানের বলে বলিয়ান হইছি। এ বাবা রে, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আমাদের ভুলের কারণে আমরা ওখানে পরাজয় বরণ করেছি। নবীজির সিদ্ধান্তকে সাহাবীরা একটা জায়গায় অমান্য করেছিল, হইতে পারে ভুলের কারণে পরাজয় আসছে। নবীজিকে ঘেরাও করে রাখছি, নবীজির মুখ দিয়ে বের হইয়া ঠোঁটের পাশ দিয়ে রক্ত টপ 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 করে লেবুর রসের মতো পড়তেছে। সাহাবীরা ঘেরাও করে দাঁড়ায় আছে। এই উহুদের ময়দানে নবীজির লোহার হেলমেটটা ভেঙে একটা টুকরা নবীজির মাথা মুবারকে ঢুকে গেছে। বাবাজি, একজন সাহাবী ওই লোহার টুকরাটাকে বের করবার জন্য একটা কামড় দিয়ে যখন টান দিছে, সাহাবীর সামনের দুইটা দাঁত ভেঙে গেছে। একজন সাহাবী যখন টান দিয়ে দাঁত ভেঙে গেল, সাহাবীরা তার পিছনে দিয়ে দিছে। কারণ এক একজন সাহাবী, এই তো নবীজির কলিজার টুকরা। ও বাবা, এই দিন তো সেই দিন, সেই কষ্টের দিন রে বাবা, কত সহজ আমরা পেয়ে গেছি, এইটাই বোঝাবার চেষ্টা করতেছি রে বাবা। এই দিন তো সেই দিন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী। সাহাবীরা বসে আছেন, একজন সাহাবী এসে বলতেছেন, দেখি আমার দাঁত শক্ত বেশি, আমাকে একটু সুযোগ দেয়া হোক। এই সাহাবী এমন শক্তভাবে টান দিয়েছে লোহার টুকরাটাকে, নবীজির শরীর ঝাঁকি দিয়ে উঠছে, নবীজি চিৎকার দিয়ে উঠছে। লোহার টুকরাটা উঠে গেছে ঠিক, কিন্তু এই সাহাবীরও সামনে দুইটা দাঁত ভেঙে গেছে। কিরে সাহাবী, মুখে হাত দিছিস কা? সাহাবী বলতেছে, নবীজি কিছু হয় নাই, কিছু হয় নাই নবী। সাহাবী চিন্তা করছে, যদি আমার দাঁত ভাঙার খবরটা নবীজিকে বলি, নবীজি কষ্ট পাবে।
বলতেছে না বাবারে, লোহার টুকরাটা যখন বের হয়ে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়তেছে, জমিনটা লাল হয়ে যাইতেছে। একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, রে ও সাহাবীরা, আমার তোমার নবী রক্ত দিয়ে যদি এই উহুদের ময়দান লাল হয়, জেনে রাখো রাখো, আল্লাহর গজব চলে আসবে। চিৎকার দিয়ে সাহাবী রক্তটার জিবলা দিয়ে চাইতে খাইয়ে ফেলাইছি। নবীজি বললেন, সাহাবী রে কি করলি? রক্ত তোর পেটে তো নিলি না রে সাহাবী। শুনে রাখ, তো আমার রক্ত তোর শরীরের ভিতর ঢোকার কারণে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এ বাবা রে, এই দিন তো সেই দিন। হযরত বেলাল, নবীর কথা কি শুনবেন? হযরত বেলাল চেহারা সুরতে এর চাইতে নরমাল চেহারা সুরতে এত কালো মানুষ সাহাবী আর নাই। ও বাবার, এই দিন তো সেই দিন। বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর টানতেছে, পাথর দিয়ে রাখছে, জ্বলন্ত কয়লার উপর টানা হেঁচড়া করতেছে, আর বলতেছে মাইয়া, বলতেছি বেলাল রে ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বলো আমি ঈমান আনি নাই। বেলাল বলতেছে আহাদ আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক। বেলাল যেন আল্লাহ শব্দ না বলতে পারে, আহাদ শব্দ না বলতে পারে, লোহার পারা কাগুনের মুখ ভিতরে গরম কইরা লাল টকটকা করে জিবলাটাকে টান দিয়া ছিদ্র কইরা দিছে বেলালের জন্য। বেলাল ওই জিবলা দিয়া স্পষ্ট ভাবে মালিকের নামটা জবানে না নিতে পারে। তারপরও বেলাল কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই দিন তো সেই দিন। ও বাবা, কত কষ্টের মাধ্যমে আসছে এই দিন। ও বাজান, আমাদের জন্য আল্লাহ তাআলা আর কোন নবী পাঠাবেন কি পাঠাবেন না? জোরে বলেন, পাঠাবে? আর কোন নবী আসবে? আমার আপনার নবী শেষ নবী। মনে রাখবেন বাবার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও বাজান, আমার আপনার নবী থেকে নিয়ে এই পর্যন্ত এই চেয়ারে, এই মিম্বারে বয়ান করে গেছেন আল্লাহর ওলিরা, হযরত উলামা একরামরা, আল্লাহর পাগলেরা বয়ান করে গেছেন রে বাবা। এ বাবা, কপাল বড় ভালো, পূর্বকান্দিওয়ালাদের কপাল বড় ভালো। আজকে দেখেন এত সুন্দর একটা জান্নাতের বাগান এই পূর্বকান্দি। আমাদের সিদ্দিক ভাইয়ের ছেলে হাফেজ নাজমুল হাসান কত কষ্ট করে আপনাদের জন্য এই মাদ্রাসাটা হোক, কি লাভ হবে রে বাবা। সমস্ত উলামা একরাম, বাংলাদেশের উলামা একরাম একমত। ও বাবা রে, এই বাংলাদেশে এত তাপমাত্রার ভূমিকম্প, তারপরও সেই পরিমাণ কিন্তু ক্ষতি হয়। আপনারাই বলছেন ক্ষতি হয়, ক্ষতি হয় না, সেই পরিমাণ ক্ষতি হয় নাই। এর কারণ এই বাংলাদেশের জমিনে এই হাজার হাজার লক্ষ লক্ষ হেফজখানা মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলি শেষ রাত্রে কোরআন তেলাওয়াতের কারণে, শেষ রাত্রে কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে। এই মাদ্রাসাটা হাফেজ নাজমুল হাসান এখানে প্রতিষ্ঠিত করেছে। গত বছর যা দেখছিলেন তার চাইতে কত সুন্দর পরিবেশ হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে। এইটা কততম মাহফিল চলে মৌলানা সাহেব? চতুর্থ মাহফিল। 4 বছর আগে মাহফিল যারা ছিলেন অনেকেই মাহফিল এইখানে বসে শুনছেন। এরকম লোক আছে তো অনেকেই কবরে চলে গেছে, কি যায় নাই বলেন? এ আমার আম্মা জানেরা, তোমাদের সন্তান এখানে পড়ে, আল্লাহ কত সুন্দর সুযোগ করে দিয়েছে। আমরা নাজমুলকে নিয়ে গর্ব করি,
আপনাদের তো গর্ব করা উচিত। ও বাবা, এই জন্য আসেন, এই মাদ্রাসাগুলি যে এলাকার ভিতরে থাকে, যেখানে কোরআনের তালিম তরবিও চলতে থাকে, ওই এলাকার ভিতরে যদি কোনো কবরস্থান থাকে, যতক্ষণ পর্যন্ত বাচ্চারা ইলমে দ্বীন শিক্ষায় ব্যস্ত থাকে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকার কোনো কবরবাসীর কবর যদি আযাব চলতে থাকে, এই বাচ্চাদের কোরআন শিক্ষার কারণে, হাদিস শিক্ষার কারণে, মাসলা শিক্ষার কারণে আল্লাহ তাআলা কোরআনের আওয়াজের খাতিরে, মাদ্রাসার খাতিরে ওই এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা রাখে। এ আমার আম্মা জানেরা, এইরকম নাজমুল ঘরে ঘরে হওয়ার দরকার, হাফেজ কোরআন হওয়ার দরকার, আলেমের মা হওয়ার দরকার। আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 প্রকার সন্তানের মা বাবা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? অল্প সময়ের ভিতরে পীর সাহেব হুজুর আসবেন। আল্লাহ, 4 প্রকার সন্তানের মা বাবা জান্নাতি। নাম্বার 1, ওই সন্তানের মা বাবা জান্নাতি যেই সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে কবরে। সন্তান ছেলে মেয়ে যাদের অপ্রাপ্ত বয়সে শিশু অবস্থায় মারা গেছে, এই সন্তানের মা বাবা জান্নাতে যদি আল্লাহর এই আইনের উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপর আস্থা রাখে, ধৈর্য ধারণ করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তুমি দিছিলা, তুমি নিয়ে গেছো। ধৈর্য ধারণ করা বড়ই কষ্টের বাবা, ঠিক কিনা? বাবা, দুনিয়াতে সবচাইতে বড় কষ্টের বোঝা কোন বোঝা? বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে, বাবা হয়ে সন্তানের লাশ যারা কাঁধে করেছে, এদের বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। যতদিন বেঁচে থাকে এদের বুকটা আর শীতল হয় না, মায়ের কলিজা ঠান্ডা হয় না। এ মা, সন্তান আদি ছেলে মেয়ে শিশু অবস্থা যাদের মারা গেছে, মারে শুনে রাখো, এই সন্তান মারা যাওয়ার কারণে ধৈর্য ধারণ করছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে জান্নাত হিসাবে ঘোষণা করেছে। নাম্বার 2, ওই সন্তানের মা বাবা জান্নাতি যেই সন্তান আলেমিন সন্তান, হাফিজ কোরআনের সন্তান, দিনদার নেককার সন্তানের মা বাবা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? বিস্তারিত খোলাসা কইরা বলার সময় নাই। নাম্বার 3, ওই সমস্ত ছেলে মেয়ের মা বাবা জান্নাতি যাদের ঘর আল্লাহ তাআলা পাগল ছেলে মেয়ে দিয়েছেন, দুনিয়ার কিছুই বুঝে না, যাদেরকে সহজ সাদা মাথা ভাষায় বলে পাগল, এইরকম ছেলে মেয়ে যাদের ঘরে ধৈর্য হারানো যাবে, ধৈর্য হারানো যাবে। এই জন্য আসেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা। বাবা, ধৈর্য হারায়েন না, আল্লাহর পরীক্ষা, যদি পরীক্ষা পাশ করতে পারে এই সন্তান, এই ছেলে মেয়ের মা বাবা জান্নাতি। নাম্বার 4, দিন কায়েমের জন্য যারা দিন ইসলামের জন্য শহীদ হয়েছে, এই শহীদ সন্তানের মা বাবা জান্নাতি। 4 প্রকার মনে রাখবেন বাবারা। লম্বা চড়া বয়ান না, সবাই তো নিজেরা মাহফিল পরিচালনা করতে করতে পরিচালক বয়ান করবার দিবার চায় না, কিন্তু এখন অনেক জায়গায় জানে না হুজুর কিছু হইল বয়ান করতে জানে, অনেক জায়গায় বলতেছে, আগে খালি কাজে হুজুর মঞ্চ পরিচালনা করা পারদর্শী। ওবাজান আসেন, সর্বশেষ কথা, রাত গভীর করা যাবে না, কুষ্টিয়ার পিছে হুজুর চলে যাবেন, আবার বাড়িতে চলে যাবেন। যেহেতু আজকে জুমার রাত, আজকে দোয়া কবুলের রাত, বলবেন না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। একে তো জান্নাতের বাগান, আবার তো জুমার রাত, প্লাস পয়েন্ট। এ বাবা, এই জন্য আসেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা যেন কবুল করে। জোরে জোরে বলেন আমিন।